কবুল কবুল কবুল, আমাদের তো বিয়ে হয়ে গেল। আর তোমাকে তো তালাক দেওয়া হলো না, তোমাকে এখন তালাকও দিয়ে দিই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমার সাথে এখন থেকে আমার সব সম্পর্ক শেষ। আর এই যে তোমার দরে রাখো তোমার কাছে। ফাইনালি রিংটা আমি তোমার কাছে দিয়ে দিতে পারছি, আর আমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করে ফেলছি। এবার যাও, তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার বাড়ি ঘর সয় সম্পত্তি যা কিছু ছিল সব তো তুমি আমার নামে লিখে দিয়েছিলে। এখন আর তোমার কিচ্ছু করার নেই, তোমার এই বাড়ি থেকে চলে যেতেই হবে। গুড বাই। চলে তো যেতেই হবে, তবে ভালো হয়েছে তুমি যেটা আমার পিঠ পিছে করতে সেটা আজকে সামনে নিয়ে আসলে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমার সামনে বিয়ে করলে। ঠিক আছে, তুমি তোমার নতুন সংসারে মনোযোগী হও, সুখী হও তোমার নতুন জীবন নিয়ে, আর আমাকে ডিভোর্স লেটারটা দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ। আসি, বেস্ট অফ লাক। জানেমান, আজকের পর থেকে কি আমরা এই বাড়িতে থাকবো? হ্যাঁ, এই বাড়িতে থাকবো। এই বাড়িটা তো আমাদেরই। আমাদের না, বলতে গেলে তোমার। আমি আগামীকালকে এই সম্পূর্ণ বাড়িটা তোমার নামে লিখে দেব, গিফট। আর হ্যাঁ, এইভাবে কবুল কবুল বললে তো আর বিয়ে হয়ে যায় না, তাই কালকে গিয়ে আমরা কোর্ট ম্যারেজ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তুই অনেক সুইট। এই শোনো, আমি তোমার কাছে যাইতেছিলাম। আমি তোমার জন্য ভালোবেসে নিজের হাতে গাজর হালুয়া বানাইছি, খাবো না? না, আমি একটু বাইরে যাব, পার্টি আছে। কিন্তু আমি অনেক কষ্ট করে বানাইছি। তো কি হয়েছে কষ্ট করে বানাইছো? তুমি নিজে খাও, না খেলে ডাস্টবিনে ফেলে দাও। আমাকে বলতেছো কেন? আমি বললাম না আমি বাইরে যাব। ভালো। আসো। আবি, দেখো আমার বোন আসছে আমাদের বাড়িতে, সে কিছুদিন বেড়াবে। এটা কি এতিমখানা নাকি? তুমি এই বাসায় যাকে তাকে নিয়ে আসবা আর এই বাসায় আশ্রয় দিবা? দেখো, একটু পর আমার ফ্রেন্ড আসবে, আমি এখানে পার্টি করব। আমি কোনো ঝামেলা চাচ্ছি না। যাও, এই মেয়েকে বাইরে রেখে আসো। আবির, উনি আমার বড় বোন। আচ্ছা ঠিক আছে, এসে যেহেতু পড়েছে, স্টোর রুমে এনাকে থাকার ব্যবস্থা করে দাও। আর হ্যাঁ, আমার ফ্রেন্ড আসবে একটু পর, পার্টির মধ্যে যাতে উনি না বের হয়, আমি কোনো ঝামেলা চাই না। তারপর তোমার দিনকাল কেমন যাইতেছে? এই তো ভালোই যাইতেছে। আপা, আপনি কখন আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তো হঠাৎ করে চলে আসলো কোনো কিছু না জানে, তুমি কিছু মনে করো না। আরে আমি কি মনে করব, আপু আমাদের বাসায় আসছে মানে তার নিজের বাসায় আসছে, সে নিজের বাসায় যখন খুশি তখন আসতে পারে। আপু, এইবার যখন চলে আসছেন এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। হ্যাঁ, আপু তো খালি একদিনের জন্য আসছে, তাই কোনো জামা কাপড় নিয়ে আসে নাই। সে নাকি আজকে আবার ব্যাক করবে। সেই জামা কাপড় আনেনি, তাতে কি হয়েছে? আমার তো টি শার্ট আছে, শাড়ি আছে, আর কত কিছু আছে, সে তো পরতেই পারবে। হ্যাঁ সেটাই তো, আপনি ড্রেস আপ করে নেবেন। ঠিক আছে, আমি যাচ্ছি না, আমি থাকবো। আপু আপনি থাকেন, রেস্ট করেন, আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছি। বেলি, আপুর যত্ন নিও। হ্যাঁ, চা নাস্তা দিও। এই দাঁড়া আছো কেন? কি বললাম? কানে কথা যায় না? যাও। চলো। যত সব ছাবলা।